শীতকে তো একদম টাটা বাই বাই করার সময় এসে গেছে, তো যাওয়ার আগে একটু পিঠাপুলি না বানিয়ে খাওয়ালেও রাগ করবে না। এবছরে শেষবারের মতো চিতই পিঠা বানাচ্ছি। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবছরে একদম হঠাৎ করেই শীত পড়েছিল, আবার যাওয়ার সময়ও হঠাৎ করেই চলে গেল। পিঠেপুলি তো সারা বছর বানানোই যায়, তবে শীত ছাড়া কিন্তু পিঠা খেতেও মজা লাগে না। আমার দাদি বলতেন, মনু পিঠে হইছে শীতের গয়না, তো শীত যখন আয় হ্যারে অনেক পিঠে পুলি বানাইয়া মানে গয়নাগাটি পরাইয়া এরপর ঘরে তুলতে হয়। আমি মনে করি সবাই পোলাও, মাংস, রোস্ট এগুলো রান্না করতে পারলেও এই যে পিঠা পুলি, আচার এগুলো সবার হাতে ভালো হয় না। এই যে পারফেক্ট চিতই পিঠা বানানোর রেসিপির কোনো অভাব নেই এই সোশ্যাল মিডিয়াতে। কেউ ভাতের চাল দিয়ে বানাতে বলে, আবার কেউ পোলার চাল, কেউ আতপ চাল, কেউ কেউ তো আছে ভাতও দিতে বলে। এছাড়াও বেকিং সোডা, এ পাউডার ও পাউডার এগুলো তো আছেই। কিন্তু বিশ্বাস করেন, আমার দাদি নানি আম্মুরা, ইভেন আপনার দাদি নানি আম্মুদের কাছেও জিজ্ঞেস করে দেখবেন, তাদের না এই চিতই পিঠা বানাতে এত কিচ্ছুই লাগে না। শুধুমাত্র চালের গুঁড়া, একটু গরম পানি, তারপর একটু আটা বা ময়দা আর লবণ, ব্যাস এইটুকুই লাগে চিতই পিঠা বানাতে। অফকোর্স আমি এগুলো গুলতে পারবো না, আম্মুই আমাকে গোলাটা তৈরি করে দিচ্ছে, আমি খালি বসে বসে ভাজবো। এখানে আম্মু কিন্তু গোলাটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছে। এবার আমি বিসমিল্লাহ বলে চুলায় দিয়ে দিলাম। পিঠাপুলি বানাতে গেলে প্রথমটা একটু খারাপই হয়, তারপর থেকে আস্তে আস্তে ভালো হয়। কিন্তু আজকে আমার একদম বাম্পার লেগে গিয়েছে, মানে গোলাটা এতটাই পারফেক্ট ছিল আর সবকিছু মিলিয়ে পিঠাগুলো প্রথম থেকেই ভীষণ সুন্দর হচ্ছিল। আমি 2 চুলায় পিঠা করে নিচ্ছি, অনেকটা গোলা ছিল, একটা চুলায় ভাজলে সারা দিন লেগে যাবে। এখানে আমার মাটির সাজও ছিল আর একটা লোহার সাজও নিয়েছি, দুইটাতেই পিঠা খুবই সুন্দর হচ্ছিল। দেখবেন পিঠাপুলি বানাতে গেলে সেটা যদি ফোলে বা দেখতে ভালো হয় তাহলে ভাজতেও ভালো লাগে, আর পিঠা যদি খারাপ হয় তাহলে তো খাওয়া তো দূরের থাক, ভাজতেই ভালো লাগে না। মাটির সাজে তো খুব সুন্দর হচ্ছিলই, কিন্তু লোহার সাজে আরো বেশি সুন্দর হচ্ছিল। এরকম গরম গরম পিঠা বানালে কি আর লোভ সামলানো যায়? তো আমি পিঠা বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম। আজকে বেশিরভাগ পিঠাই হচ্ছে দুধ, গুড় এগুলো দিয়ে ভিজানো হবে, আর কিছুটা শুকনা পিঠা রেখে দেয়া হবে মাংসের ঝোল বা কোনো ভর্তা দিয়ে খাওয়ার জন্য। শীতকালে তো আমরা অনেক রকম পিঠাই বানাই, তো আপুরা আমাকে বলবেন আপনাদের কোন পিঠা সব থেকে বেশি বানাতে ভালো লাগে, আর ভাইয়ারা বলবেন আপনাদের কোন পিঠা সব থেকে বেশি খেতে ভালো লাগে। 2 চুলায় ভাজার পরেও অনেকটা সময় লেগে গিয়েছে, ভাজতে ভাজতে প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছে। আর পিঠাগুলোর ভিতরটা আমি একটু ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন একদম জালি জালি, ভীষণ সুন্দর হয়েছে পিঠাগুলো। পিঠা কিন্তু এরকম সুন্দর না হলে এটা দুধে ভিজালে সেটা খেতেও ভালো লাগবে না, মানে দুধে ওটা ভিজবেই না, শক্ত শক্ত থাকবে। আমি বরিশালে থাকতে একবার নিজের মতন করে পিঠা বানানোর চেষ্টা করেছিলাম, মানে সে এত পরিমাণ ভালো হয়েছিল আর এত শক্ত হয়েছিল যে মনে হচ্ছিল কেউ যদি আমার কপালের দিকে ছুঁড়ে মারে আমার কপালটাই ফেটে যাবে। আসলে যে কোনো জিনিসেই পারফেকশন আনতে গেলে অনেক প্র্যাকটিসের দরকার। তো এই তো আমার পিঠা কিন্তু একদম বানানো রেডি। কিছুটা শুকনা পিঠা রেখেছি, ওই যে বললাম মাংসের ঝোল, ভর্তা এগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর আমার পিঠাগুলো কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবেন। শীত যাওয়ার আগে আপনি কোন পিঠা বানাতে চাচ্ছেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।